কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদখানা, যদি হয় বিদ্যালয়টা ক্যাডার বাহিনীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ দেশেতে, যদি সেই ঘুরে ফিরে ক্ষমতা যায় নারীর হাতে। কথা কয় না কেন, ঠিক কিনা কন? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে। আমার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কিভাবে আলোচনা শুনবা তোমরা। কোরআনের মাহফিলে যে বসবা, কেমনে কোরআনের কথা শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, হাদিসের তেলাওয়াত দর্শ শুনবে, যখন নসিহত শুনবে, তোমরা সব সময় একটা বিষয় খেয়াল রাখবে, একেবারে চুপচাপ হয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবে। আশা করা যায় যদি তোমরা এইভাবে কোরআন শুনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের মাঝে রহমত আর সকিনা নাজিল করতে থাকবেন। এই যে মাইয়াগুলা, এই যে মেয়েগুলা রাস্তাঘাটে ডাং ডাং করে টোটো কোম্পানি ম্যানেজারের মতো বেড়াইতেছো, বেয়াদব জানি কোথাকার, লজ্জা শরম নাই তোদের। এই বেয়াদব, তাড়াতাড়ি করে ভিতরে যাও। চোখের মধ্যে লজ্জা শরম দেয় নাই, আশকারা মাস্কারা আইলেনা ফাইলেনা মাইরা সব বাইরে হইছো, বেয়াদব জানি কোথাকার। ইসলাম তোমাদেরকে শিক্ষা দেয়নি, সাথে গরু খাওয়া শিক্ষা দিয়েছে, গরু খাইবা। নেককারওয়ালা হতে হবে এমন মা বোনেরা। এই জন্য তো ছেলে পেলে খারাপ, ওই যে বাহির হবে টুসটাস করে যেখানে সেখানে গল্প গুজব করবে। আর এগুলো হয় আব্দুল কাদের জিলানীর মায়ের মতো, নিজের রূপ সৌন্দর্য সবকিছু বিলিয়ে দেয়, বাচ্চাকে পেটে নিয়ে নানা রকম গুনাহের কাজ করে। আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী না দিয়া দ্বীপ জলের মতো বলাবেন দেয়। কথা বলে না কেন? ভেজাল আছে না নাই? যেই দিকেই তাকাইবেন ভাই সেই দিকেই ভেজাল। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। খুব মনোযোগ দিবেন, যেখানে হাসির জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, ঠিকের জায়গায় ঠিক বলবেন। এটা হলো আনন্দ, ঠিক কিনা বলেন? ইসলামে আনন্দ আছে না নাই? আনন্দ দিবেন। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। আরো জোরে, আরো জোরে, আরো মনের মতো কাও, ঠিক কিনা? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস, ঠিক কিনা? যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে, মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা
ভরসা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থায় ধরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বাবা একটু জোরে বলেন, জোরে বলেন, একটু শক্তি দেন মিয়া, ইসলামের জন্য কাজে লাগান মিয়া। আপনাদের যে আওয়াজ, আপনাদের আওয়াজের থেকে আপনাদের বিবিদের গলার আওয়াজই বড়। জোরে কর না কেন? আপনাদের আপনারা তো কচু গাছে ফার্স্ট টপকে মরা লাগবে আপনাদের, কারণ আপনার বিবির সাথে আপনার গলার পাওয়ার বেশি হয়। আপনার তো গলা একেবারে শেষ, বিবির পাওয়ারই বেশি। একটু পাওয়ার দেন, একটু দেখায় দেন এলাকার মানুষদেরকে যে আমাদের পাওয়ার আছে। ঠিক কিনা, ঠিক কিনা? যুবকরা রেডি থাকো, যুবকরা সামনের দিকে আসো, পিছনে থাকো কেন? যুবকরা এত পিছনে পড়ো কেন? তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। যুবকরা থাকবে সামনে, যারা ফার্স্ট ছাত্র হয় এরা ফার্স্ট বেঞ্চের ছাত্র কোনো পিছনে থাকে না, এরা সামনে থাকে। ঠিক কিনা? যুবকরা তোমরা পিছিয়ে থাকলে হবে না, তোমরা সামনে আগাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। বেটা আওয়ামী লীগের মতো হয় নাই বেটা, মুসলমান তো দূরের কথা, মোমেন তো দূরের কথা, আওয়ামী লীগও হয় নাই এখনো বেটা। তবু গলার আওয়াজ, কথা কও না কেন? বেটা কি করবা এই ব্যাংসুন খাইয়া আর গাজা খাইয়া? এই যে বক্সের বাড়িতে মিছিলের সময় পেঁপু পেঁপু করো, মুখে জাহান্নামের বাসি লইয়া, আর লুঙ্গি একবার আকাশের দিকে তুলে একবার লুঙ্গি নিচের দিকে নামায়, সব দেখা শেষ। কথা কয় না কেন? কি আওয়াজ পোলাপানের শরীরে শক্তি আহে। যুবক, শরীরের শক্তি কোন কাজে খরচ করছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক কিনা? কোরআনের মাহফিল কোন রাজনীতির এখানে দলের মাহফিল না, এটা আল্লাহ পাকের কাজ হয় এখানে। ঠিক কিনা? এখানে সব দলের মানুষ এখানে আল্লাহ পাকের নাম নিবে, সব জায়গায় প্রশংসা করি কার? এই বেটে আপনি কবরে সারা ফাটাই দেবো। মুরব্বীদের সামনে খুব আদবের সাথে বৈশা দেখো, জীবনে একটা শিক্ষা হইয়া যাইবে আজকে ইনশাআল্লাহ। বদমাশি মানুষ হইয়া যাইবে বেটা, বড়দের সামনে কেমনে চলন লাগে। ঠিক কিনা বলেন? আমার যুবকেরা, তরুণেরা, সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমার তরজমা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, অতএব তারা যদি তওবা করে আর ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, কত বছরের তোমার গুনাহ আছে, সকল গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আমলের দ্বারা গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। ফাউলাইকা ইউবাদদিল, বাদদালা ইউবাদদিল। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন পরিবর্তন করে দিবে। 100 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, 60 বছর গুনাহ করেছো, বান্দারে নিজের অপরাধের ভুলগুলো বুঝতে পেরে একবার চোখের পানি ঝরাও, আমার আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক বানায়া দিয়ে দিবে। যুবকরা কও সুবহানাল্লাহ। না খালি জয় বাংলা জয় বাংলা করবা বেটা, ওইটা করো, সমস্যা নাই বেটা, এটাও করো। ঠিক কিনা? ঠিক কিনা? দরকার আছে তোমাদের। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, 50 বছর গুনাহ করেছো, 60 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, বান্দারে জীবনে কতদিন তুমি নামাজ ছেড়ে দিয়েছো? মনে করো তুমি কি গুনাহ করেছো? তুমি তো জানো, আমার আল্লাহ জানে। তুমি কতদিন জিনা করেছো, কত জায়গার ভিতরে বান্ধবীদেরকে নিয়ে বাদাম খেয়েছো,
ফুসকা খেয়েছো, কত পার্কের ভিতরে গিয়া গোপন জায়গার ভিতরে গুনাহের কাজ করেছো। যুবক, তুমি জানো রাত্রিবেলা মোবাইলের ভিতরে কি ছবি দেখেছো? নাটক দেখেছো, ল্যাংটা ছবি দেখেছো, মোবাইলের ভিতরে সিনেমা দেখেছো, নানা রকম অশ্লীলতা বেহায়াপনা সারা রাত থেকে তুমি জেগে জেগে করেছো। যুবক, টেনশনের কোনো কারণ নাই। নিজেদের জীবনের ভুলগুলো বুঝতে পেরে কোনো বান্দা কোনো বান্দি তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সম্পর্কে কোরআন আল কারিমার ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন, হাবিব, আমার বান্দারা যারা, আমার বান্দিরা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, তারা যেন নিজেদের গুনাহের কারণে তারা যেন টেনশন না করে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বড় দয়ালু, কোনো টেনশনের দরকার নাই, কোনো টেনশনের দরকার নাই। আমি আল্লাহ পাক চাইলে ওদেরকে আপনি বলে দেন কোনো টেনশন করা লাগবে না। আমি আল্লাহ পাক রহমত থেকে যারা যেন নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ চাইলে আমি জীবনের গুনাহগুলো মাফ করে দেই। গুনাহ মাফ করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বিশ্বাস আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আয়াতে তরজমার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইল্লা মান তাবা, যদি তোমরা তওবা করো আর ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক তিনটা আমল বাতলায়া দিলেন। এক নম্বর, তওবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। দ্বিতীয় বিষয়, আল্লাহ পাক বলেন ঈমান আনার জন্য। তিন নাম্বার, আল্লাহ বললেন তোমাদেরকে নেক আমল করার জন্য। এই আয়াতের ভিতরে কয়টা আমল পাইলাম ভাই? কয়টা? এই তিন আমলের উপরে আজকে কথা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা চলে যাই প্রথমে ঈমানের দিকে। ঈমান আমরা বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, ঈমান আনলে লাভটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ঈমান আর নেক কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তাদের মেহমানদারির জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। জোরে কান সুবহানাল্লাহ। এই বাবা, তোমরা এরকম করতেছো কেন রে? এই যে চিল্লা পাল্লা পাল্লি, মুরব্বিও উঠে গেছে একেবারে লাভ দিয়া, কারে কি থামাইতেছে বুঝি না কিছু। আরে বাবা, আপনি লিডারগিরি করলে সবাই যদি মাতবর হয়, আমিও মাতবর আপনিও মাতবর, দুই মাতবরে তো ঝগড়া লাগে যাবে বাবা। এখন তো আর হলো ভাই কর্মী কেউ নেই, সব নেতা। কথা কয় না কেন? এখন আর কর্মী কেউ নেই, সব নেতা। কেউ কাউরে আর মানে না, হ্যাঁ কি রে আমি সব। কথা কয় না কেন? এই জন্য আর শান্তি নাই সমাজে, কেউ কাউরে যে মানে না। আমির নাই, নেতা নাই আমাদের দেশেও, তাই ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কান লাগান বাবা। সারা জীবন তো কান অন্যদিকে দিলেন, একটু কানটা কোরআনের দিকে দেন। গিবত, শেকায়েত, চকলখুরি, বদমাশি, ল্যাংটামি, শয়তানি করে করে জীবন পার করলেন। শেষ বয়সে যে ফাইজলামি যায় না, এখন অনেক বুড়া। কথা কয় না কেন? এখানকার আমার রংপুরের লোকদের কথা বলতেছে। এই এলাকা তো সব মুরব্বী, আল্লাহর আল্লাহ, এরা তো টিভি দেখে না। আছে বাবারা, খুব দিল লাগায় কথাগুলো শোনে। হক কথা একটু কঠিন লাগে, তিতা লাগে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, ঈমান বুঝতে হবে তোমাদেরকে। ঈমান কি? ঈমান হলো বিশ্বাসের নাম। আল্লাহ পাকের ৬৬৬৬ অথবা কম যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, রাসূলের প্রতি যত নির্দেশ এসেছে, ফেরেশতাদের প্রতি ঈমান থেকে শুরু করে সমস্ত কিছুর প্রতি, ভালো মন্দ সব কিছুর প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? এখন ঈমানটা আপনাকে বুঝতে হবে। ঈমান, এরপরে আমল। কারো যদি ঈমান না থাকে, কি না থাকে? একটু ছাত্রদের মতো কথা বলতে হবে। কি না থাকে? আরো জোরে, কি না থাকে? খুব মনোযোগ, আমার সঙ্গে কথা বলেন। কারো যদি ঈমান না থাকে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে,
সাদাকা আছে, দুনিয়ার অন্যান্য অনেক ইবাদত আছে, কিন্তু ঈমান নাই, তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল। তাহলে ইবাদত কবুলের শর্ত হলো কি? ঈমান। আপনার সমস্ত নেক আমল যদি আল্লাহ পাকের দরবারে কবুল করাইতে চান, তাহলে আপনার ভিতরে থাকতে হবে ঈমান। কেমন? যে আপনাদের এলাকার ভিতরে যারা আপনারা মাছ ধরেন, মাছ ধরার পরে খলইয়ের ভিতরে রাখে, খলইকে কি বলেন আপনারা? খলই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে, অথবা মাছ রাখার একটা যন্ত্র বলেন, মাছ রাখার একটা পাত্র বলেন। এই মাছ রাখার পাত্রের ভিতরে যদি তলা না থাকে, ফাঁকা থাকে, আর মাছ ধরেন আর ঢুকান, বলেন তো মাছ কি থাকা সম্ভব? জোরে বলেন, সম্ভব? যদি কারো ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ইবাদত আছে, ঈমান নাই, আর কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কোশ্চিন কালে কবুল হবে না। ঈমান আনতে হবে। দেখছো ব্রাজিলের গ্রুপ এখানে আছে, খ্রিস্টানের গ্রুপ আছে এখানে, ব্রাজিল, আর্জেন্টিনা। এখানে ভলান্টিয়ার লাগবে রে, লাঠি লইয়া যা, কারণ এগুলোর এমনি কাম হবে না, কারণ এগুলো ভিন্ন রঙের বলা ভাই। লাঠি ছাড়া, মায়ের উপরে কোনো ওষুধ নাই। মায়ের ছাড়া জীবনে নিজের সন্তানকেও সুসন্তান বানাইতে পারবে? মায়ের কথা আল্লাহ পাকে নবী নিজেই বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, হাদিসের ভিতরে আসছে, সন্তান নামাজ না পড়লে প্রহার করার কথা বলেছেন। সুশাসন, এখন তো শাসনই নাই, এই কারণে কেউ কাউরে আর ভয় পায় না, ডর নাই, ঠিক কিনা বলেন? আগে সাথে সাথে বিচার হইতো, এই যুগে বিচার যারা করবে এরাই তো ঘুষ খাইয়া বিচার উল্টে দেয়, এই জন্য মানুষ আর তাদের প্রতি আর বিশ্বাস করে না, কেউ কারো প্রতি আর কিছু নাই, আস্থা নাই। এরা যদি আওয়াজ না করিয়া, এরা এলাকার সন্তান, এলাকার পোলাপান, যে আমাদের এলাকায় মাহফিল হইতেছে, দূর থেকে মুসাফিররা আসবে, নেককার মানুষরা আসবে, আমরা দোয়া নেব, আহারে আমরা যে বসি হাই হুল্লার কেন করি? এখন এই বুঝ যাদের ভিতরে নাই, আমার মনে হয় এই যুবকদের বিবেকে কুত্তায় পেশাব করে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমান আনতে হবে আপনাদেরকে, আমাকে। ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন, সবাই যাও না, দুইজন যাও, সুন্দর করে বুঝাও। ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় বলেছেন। সেই ঈমান এনেছিল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি রকম ঈমান এনেছিল সাহাবা আজমাইনরা? দিল লাগায় কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বর যখন যা নির্দেশ করেছেন, একটা সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে শুনলাম আর আমল করে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যদি কখনো সাহাবায়ে কেরামদেরকে নামাজের পরে জিহাদের নির্দেশ দিতেন, একজন সাহাবী বসে থাকতো না, সবাই জিহাদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত। একজন অন্ধ সাহাবীর ঘটনা বলি, কেমন ঈমান ছিল তাদের, যার নাম ইতিহাসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের কাছে বারবার রিকোয়েস্ট করেছে, নবী গো, আমার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আমারে অনুমতি দেন। আল্লাহ নবীজি অন্ধ বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিত না। নবীজি দুনিয়া থেকে চলে গেল। পরবর্তী ক্ষমতার পরে ক্ষমতা আসতে আসতে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে গিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, নবীজি যখন ছিলেন বারবার বলেছি জিহাদে যাওয়ার জন্য, নবীজি আমি অন্ধ বলে অনুমতি দেয় নাই। আপনি তো কাদিসিয়ার যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে, সৈন্যদেরকে পাঠাইতেছেন, মেহেরবানি করে আমি অন্ধটাকে একটু যাওয়ার জন্য অনুমতি দেন। মনে বড় আশা, জিহাদে যাব, শাহাদাত বরণ করব, হাসরের ময়দানে শহীদের মর্যাদা লাভ করব। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবীর কথা শুনে আশ্চর্য হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন,
অন্ধ কি বলো তুমি, জেহাদে গিয়া করবাটা কি? তুমি তো চোখে দেখো না, তুমি তলোয়ার কিভাবে চালাবে, ধনুক তীর কিভাবে চালাবে, তুমি কিভাবে জেহাদ করবে, যুদ্ধ করবে। আমি জানি আপনি এই প্রশ্নটা আমারে করবেন, এই কারণে আমি প্রশ্নের উত্তরটা সাজিয়ে নিয়ে এসেছি। যখন সাহাবায়ে কেরামদের হাতে থাকবে তলোয়ার ঢাল, তীর ধনুক থাকবে, ঘোড়া থাকবে, ওরা কাফের সৈন্যবাহিনী এদের সঙ্গে লড়াই করতে থাকবে, আপনি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে কালেমার পতাকাটা আমার হাতে দিয়েন। কালেমার পতাকা হাতে দিয়েন, হাত চলে যাবে, পা চলে যাবে, কল্লা আলাদা হয়ে যাবে, আমার শরীরটা খণ্ডের পরে খণ্ড হয়ে যাবে, কিন্তু কালেমার পতাকা জীবনে কোনোদিন আমি মাটিতে পড়তে দেব না, উঁচু করে কামড়াইয়া হলো রেখে দেব। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কাদেসিয়ার যুদ্ধের ময়দানে পাঠালেন হাতের মাঝে কালেমার পতাকা নিয়ে। কিসের পতাকা? হে জোরে বলেন, কিসের পতাকা? হে মুজাহিদ ভাইয়েরা, বীর পালোয়ান ভাইয়েরা, যুবক তরুণরা, জোরে আওয়াজ করে আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলো, আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলবা, হার্ট ভালো থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে, ঈমান চাঙ্গা হবে। এই জন্য বেশি আল্লাহু আকবার বলবা। কার নাম হবে? কার নাম? এত কথা বলেন না, এখানে স্টেজে কোনো শব্দ চলতো না। সম্মানী মানুষ, দামি মানুষ, আপনারা হীরার টুকরা, মাথার তাজ, ওইরকম করে থাকেন, কোনো আওয়াজ হবে না। যখন আওয়াজের সময়, ওই সময় আমি নিজে বলবো। কেমনে কি করণ লাগবে আমরা জানি। 12 বছর থেকে আল্লাহ তাআলা আমার এই কোরআনে ময়দান রাখছেন। আজকে থেকে এই হযরতের সাথে পরিচয় নাকি? 8-10 বছর থেকে আমি টাঙ্গাইল, মধুপুর এগুলো জায়গায় মাহফিল করি। কি আল্লাহর ওলি, আল্লাহ পাক করান। কারণ মাহফিলগুলোতে এখন সুশৃঙ্খল নাই হুজুর, মানে এগুলো মেলা হয়ে গেছে, গুনাহের জায়গা হয়ে গেছে। মানুষগুলোকে আদবওয়ালা বানাইতে হবে, নেককার মানুষগুলোর সাথে এগুলো বুঝাইতে হবে সুন্নত কি, আদব কি। মুরব্বীরা বড়ই এখন কান্না করে, বদদোয়া করে যুবকদের প্রতি, বড়দেরকে সম্মান মোটেও করে না। এই যুগে যুবক তরুণ নষ্টের দিকে যাইতেছে। এরা শুধু গাঁজা চেনে, ইয়াবা চেনে, মদ চেনে, টাকা চেনে, সিয়ার চেনে, মানুষের সম্মান চেনে না। কে আছে এখানে এই দুঃখী? একজন মুরব্বী মাথার মাঝে 50 কেজি বোঝা বহন করে নিয়ে যাবে ওই যুগের মতো। এক যুবক বলবে, চাচা আপনি আমার ওই বোঝাটা আমার মাথায় দেন, আমি আপনার এই বোঝাটা আপনার বাসায় পৌঁছে দেব। এমন মানুষ এখন পাওয়া যায় না। কোনো ওঠা যাবে না। তামাশা মাহফিল তোমরা করতে, তোমরা এলাকার বলো, তোমরা যাইবে মানে কি মেহমান দাওয়াত কইরা? এটা বেয়াদবি, আদবের খেলাফ। হিজরা হইছস বেটা, পুরুষ পুরুষের মতো থাকবা। মোমেন্ট কখনো মাহফিল থেকে, ময়দান থেকে পলায় না। এখনই পলাও, পরে জিহাদে কি হবে? তোরে পাওয়াই যাবে না বেটা, ঠিক কিনা গাও? বসছো বসে, জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না বেটা। জান্নাত, ঠিক কিনা বলেন? জান্নাত দামি জায়গা। আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার যুবক ভাইরা, কান লাগাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে আঘাত করলো, পায়ে আঘাত করলো, শরীরের মাঝে আঘাত করলো। সাহাবায়ে কেরাম যখন দেখে কালেমার পতাকাটা কে ধারণ করলো, এই যে কালেমার পতাকা উঁচু দেখা যায় কার কাছে, কালেমার পতাকাটা গিয়া দেখেন ওই যে অন্ধ সাহাবী হযরতে ওমরকে ডেকে বলে, তোমার জীবন চলে যাবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। সাহাবায়ে কেরাম গিয়া দেখে কালেমার পতাকা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, কিন্তু কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, আকাশের দিকে উঁচু করে ধরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এটাই ছিল বিপ্লব। কিসের বিপ্লব করো তোমরা? ধর্ষণ, খুন,
দুর্নীতি, যারা ব্যভিচার, গাঁজা, ইয়াবা সমাজে বিক্রি করে সমাজের যুবকদেরকে তোমরা নষ্ট করো। বিপ্লব এটাকে বলা হয় না, বিপ্লব বলা হয় নবীদের দাওয়াতি কাজ, নামাজের দাওয়াতি কাজকেই বিপ্লব বলে। গাঁজা ইয়াবাকে বিক্রি করা বিপ্লব বলে না। দাওয়াতের কাজ করতে পারে না, শুধু গুনাহের দাওয়াত, ঠিক কিনা? এজন্য আইনুদ্দিন ভাই বলতেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আরে শরীরে তাল দিয়ে কাও ঠিক, মিছিলের মতো কাও ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। এখন অনেক যুবক আছে জানে বৈশা আল্লাহু আকবার খুঁটিও শোনে না। ওর পক্ষে যে কিয়ামতে সুপারিশ করবে আল্লাহ, এই যে আল্লাহু আকবার বলছিল ও খালি দলের স্লোগান মারছে। আল্লাহ তোমার ন্যায় নাই নাম, বাসার কায়দা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন মিয়া? ওই যে ডায়াবেটিস হয়ে গেছে। তোমার ডায়াবেটিস হইতো না। হ্যাঁ ডায়াবেটিস হইতো না কেন? টিভি দেখতে 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 পেশাব মানে পড়ার সময় পেশাব করে না, চাইপে ধরে। ওই যে চাইপে ধরছে যে ভালো জায়গায় আসলে এখন থাকে না, সরসরা হয়ে গেছে এখন। কথা কম না কেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কলেজার টুকরা ভাইয়েরা রে আমার, আয়াতের শুরুতে বলেছিলাম ইল্লা মান তাবা। অতএব যদি আমরা তওবা করি, আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন আর ঈমান আনি ওয়া আমিলা আমালান সলিহান, কাজ করি, তাহলে আমাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা উত্তম আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি জীবনের গুনাহ মাফ করাইতে চান, তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করো। যেভাবে তওবা করা উচিত সেভাবে আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা করলে লাভ কি বলেছিলাম? যদি কেউ নিজেদের জীবনের অপরাধের কথাগুলো স্মরণ করে, জাহান্নামের আগুন বড়ই কঠিন, এই চিন্তা করে কেউ যদি গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, দুরূদ পড়ে,
আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলে, মালিক আল্লাহ, আমি বড়ই অপরাধী, আমি গুনাহগার। হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, জীবনভর গুনাহ করলাম, জীবনভর গুনাহ করলাম। আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি বড়ই অপরাধী। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দা যখন গভীর রাত্রি উঠে তওবা করে, আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। তওবা করেছিল বনি ইসরাইলের যুগের মানুষেরা কিভাবে, তাফসীর থেকে শুনুন। ওই যুগের ভিতরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলো, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি এই জামানার ভিতরে সবচেয়ে পাপী ব্যক্তিকে দেখতে চাই, নিকৃষ্ট ব্যক্তিকে দেখতে চাই, খারাপ ব্যক্তিকে দেখতে চাই, সবচেয়ে যে পাপী বান্দা। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে বলে, মূসা, রাস্তার পাড়ে গিয়ে দাঁড়ায়া থাকো। সর্বপ্রথম যার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, বুঝবা এই লোকটাই হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, পাপী বান্দা। ওই ব্যক্তিটা এবার নবীর সামনে দিয়া চলে যায়, সাথে একটা ছেলে, শিশু বাচ্চা। তোমাদেরকে বলি, তরুণ ওই যুগের ছেলে পেলে কেমন ছিল, ঘটনা থেকে শিক্ষা নাও। ওই ছোট্ট বাচ্চা নিয়ে বাবা আর সন্তান মিলে রাস্তার পথ ধরে হেঁটে হেঁটে যাইতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে তো দেখলাম, এবার আপনি সবচেয়ে ভালো মানুষটারে আমারে চিনাইয়া দেন। এই জামানায় সবচেয়ে ভালো ব্যক্তিটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, মূসা, যাও রাস্তার পাড়ে গিয়ে দাঁড়ায়া থাকো। সর্বপ্রথম বিকেল বেলা যার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, বুঝবা ওই ব্যক্তিটা হলো সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, ওই সবচেয়ে ব্যক্তিটা ভালো মানুষ। কিছুক্ষণ পরে বিকাল বেলা দেখে, সকালবেলা যেই ব্যক্তিটা হেঁটে হেঁটে সন্তানকে নিয়ে চলে গেছে, ওই বিকাল বেলা ওই একই ব্যক্তিটা রাস্তা ধরে চলে আসতেছে। মূসা আলাইহিস সালাম একই ব্যক্তিকে দেখার পরে আশ্চর্য হয়ে গেল। কথা বলল মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে। কিছুক্ষণ পরে পরে শুধু আল্লাহকে প্রশ্ন করতেন। এমন একজন নবী ছিল মূসা আলাইহিস সালাম, আল্লাহরে শুধু প্রশ্ন করতেন, শুধু জানতেই চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আপনি বলে দেন সকালবেলা পাপী ব্যক্তি বিকালবেলা কেমনে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা শোনো, সকালবেলা সন্তানকে নিয়ে যখন জঙ্গলের দিকে বাবা যাইতেছিল, জঙ্গলের কাছে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা বাবাকে ডাক দিয়া বলে, আব্বু, এই যে দেখো জঙ্গল, এই জঙ্গলটা কত বড়, কয় বিশাল বড়। এই জঙ্গল বড় জঙ্গল, এই বড় জঙ্গলের চেয়েও কি আরো কিছু বড় আছে? বলে, হ্যাঁ, এই বড় জঙ্গলের চেয়েও বড় আছে হলো পাহাড়। কি? জোরে বলেন কি? এই পাহাড়। বাবা, জঙ্গলের চেয়েও পাহাড় বড়। আচ্ছা বাবা, তাহলে পাহাড়ের চেয়েও আরো বড় কিছু আছে? বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়েও বড় হলো আল্লাহ পাকের আসমান। বলে, আল্লাহ পাকের আসমান। আল্লাহ, তাহলে আল্লাহ পাকের আসমানের চেয়ে বড় কি? বলে, আল্লাহ পাকের আসমানের চেয়ে বড় হলো আমি মালিকের গুনাহ। আমি মালিকের কি? গুনাহ। আমি মালিকের গুনাহ, আমার হলো গুনাহ, আমি অধমের গুনাহ। এ আমার এত গুনাহ, আমার এত গুনাহ, আমার এত গুনাহ। কাঁদতেছেন। এবার বলতেছেন, বাবা, আচ্ছা তোমার গুনার চেয়েও কি বড় কিছু আছে? বলে, হ্যাঁ, আমার গুনাহের চেয়ে বড় হলো আমার মালিকের বড় দয়া আর মায়া। সুবহান। কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ পাকের দয়ার কথা যখন মনে পড়ে, চোখের পানিগুলো পড়তেছে গড়াইয়া গড়াইয়া। ছোট্ট বাচ্চারা তাকে আর হইছে বাবার দিকে। বাবা ফেল ফেল করে কান্দে, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আহারে, আমি অধম তো বড় পাপী। পাপের কথাগুলো স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ে, আল্লাহর দয়ার কথা মনে পড়েছে। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, মূসা, যেই ব্যক্তি গুনাহের কথা স্মরণ করে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে,
আমি আল্লাহ পাকের হৃদয়ে এমন ভাবে ধাক্কা লাগে আর সে আজিম থেকে আর সহ্য করি না, আমার বান্দা বান্দির চোখের পানি আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ ভাবে মাফ করে দেই। সকালবেলা যেই ব্যক্তি চোখের পানি ঝরায়, চোখের পানির বরকতে, তওবার বরকতে সকালের খারাপ মানুষটারে আমি বিকালবেলা কান্নার কারণে ভালো করে দেই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমরা অনেক গুনাহগার আছি, গুনাহ ছাড়া কেউ মানুষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার আল্লাহ নবীজি বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার, আদম সন্তান সবাই গুনাহগার। তবে সবচেয়ে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে আবারও তওবা করে, চোখের পানি ঝরে, কান্নাকাটি করে, জিকির আজকার করে, মালিককে বেশি ডাকে, আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকে। আমার আল্লাহ পাক দেখে বলে, আমি আল্লাহ পাকের কাছে ওই বান্দাগুলো এত প্রিয় হয়ে যায়, তওবার খাতিরে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তওবা করতে হবে বেশি বেশি। বনি ইসরাইলের ভিতরে আরো একটি ঘটনা মনে পড়ে গেল। ও তোর গরু চুরি করে নিয়ে গেছে নাকি রে বাড়ি থেকে? এত বড় বদমাশ তোরা বলা ভাইন রে, ভালো হইলি না। মাহফিলের আশেপাশে কোন আওয়াজে কথা বলতে হয়, আদব তোদেরকে চিল্লাই নিয়ে গিয়ে শিক্ষা দিতে হয়। 40 দিন চিল্লাই গেলে পোলাবেন, ঠিক কথা কয় না কেন? এগুলো তো বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খেয়ে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। কারো আছে হুন্ডা, বাপের একটা টাকা পয়সার গরম আছে না, আবার বাপও তো মাশাআল্লাহ ওই রকম, আমার পোলা যা ইচ্ছা তাই করবো, কেডা বলার আছে কি রে? কথা কয় না নাই? পরে দেখা যায় এদের পোলাপান গুলো হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যায়। কেউ কাউরে কিছু বলা যায় না ভাই, খুব তেজ শরীরের মাঝে, এজন্য আর কেউ কাউরে করে তুই মরগা, ঠিক কিনা বলেন? কি হবে এগুলো শিক্ষা নিয়ে? কি হবে যে যুবক এই শিক্ষাগুলো নিয়ে এখন আদব শেখে না, আলেমদের সাথে কেমনে দাঁড়াইতে হয়, কেমনে কথা বলতে হয়, বড়দের সাথে কেমনে সম্মান করতে হয়, এই শিক্ষা কখনো ভালো শিক্ষা হতে পারে না। ভালো শিক্ষা নিতে গেলে মাদ্রাসায় শিখাইতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়। মাদ্রাসার একমাত্র ওলামায়ে কেরাম, হাফেজ, তালিবুল ইলমরাই বড়দেরকে সম্মান করে সালাম দেয়। এজন্য আমার আইনুদ্দিন ভাই বলেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুখে ছনদখানা যদি হয় বিদ্যালয়টা ক্যাডার বাহিনীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে যুবক নাতে যদি ওই মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ দেশেতে যদি সেই ঘুরে ফিরে ক্ষমতা যায় নারীর হাতে? কথা কয় না কেন? ঠিক কিনা কোন? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই
নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কাদিয়ানীরা কি? আরে জোরে করে, কাদিয়ানীরা কি বলেন? কাদিয়ানীরা, কাদিয়ানীরা ওদেরকে যারা সাপোর্ট দেয় ওরাও, হ্যাঁ বুঝতে হবে, ওদের পক্ষে যারা দালালি করে তারাও। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের কথা বলতেছিলাম। এক আল্লাহ পাকের বান্দা অনেক গুনাহ করেছে। কি গুনাহ? বুখারীতে হাদিসটি এসেছে যে এই ব্যক্তি একটা না দুইটা না 99টা মানুষের মাইরা ফেলছে। কয়টা মানুষ? জোরে কোন কয়টা? 99টা খুন করে ফেলছে। কি রকম পাপী বলেন? এখানে দুই একটা মার্ডার করার লোক আছে নাকি? কথা কয় নাকি? আছে? 99টা খুন করে ফেলছে। অবশেষে মনের ভিতরে অনুশোচনা, মনের ভিতরে অনুতপ্ত একজন আবিদের কাছে গিয়া বলতেছেন, আমি আপনার কাছে একটু জানার জন্য এসেছি, আমি তো 99টা খুন করেছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আমার মালিক আল্লাহ আমারে মাফ করবে তো? করবে তো? কয় কি করছো? কয় 99টা খুন। হ্যাঁ, তোর কোনো ক্ষমা নাই। 99টা খুন করার পরে কিসের ক্ষমা? কয় আমার যদি ক্ষমা না থাকে তাহলে তোরও ক্ষমা নাই। তোরও কি নাই? তোরও ক্ষমা নাই, তোরেও মাইরা ফেলবো, ওরেও মার্ডার করে দিস। কয়শো পুরা হইল? 100 পুরা করে ফেলেছে। 100 জনকে মারার পরেও মনের ভিতরে অনুশোচনা, কান্দে, হারে কি করলাম, বিশাল ভুল করে ফেলেছি, কেন লোকটারে মেরে ফেললাম। একজন জ্ঞানী ব্যক্তির কাছে চলে গেল, আলিমের কাছে চলে গেল, গিয়া বলতেছেন, আলিম আমি তো 100 জন ব্যক্তিকে খুন করে ফেলেছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আমার মালিক আল্লাহ আমারে মাফ করবে তো? বলে হ্যাঁ। তুমি কি গুনাহ করেছো? 100। আমার আল্লাহ পাক চাইলে তোমার জিন্দেগির গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিনি একটু সাহস পাইল, এই ব্যক্তিটাকে বলতেছে, আল্লাহ যে তোমারে মাফ করবে, তবে শর্ত আছে, তুমি যদি মালিকের জান্নাত পেতে চাও, মালিকের পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হতে চাও, যেই এলাকায় বসবাস করো ওই এলাকায় ভালো মানুষ নাই, শয়তান দিয়া ভরা। কি দিয়া? কথা জোরে গো না, কি দিয়া? ওই এলাকায় শয়তান দিয়া ভরা। ওই শয়তান ওয়ালা এলাকায় থাকলে তুমি ভালো হইতে পারবা না। ওই এলাকার খারাপ মানুষগুলো তোমার ভালো হতে দিবে না। তুমি একটা কাজ করো, এলাকা ত্যাগ করো, হিজরত করে চলে যাও ওই যে অমুক এলাকা। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল, এবার গাড়ি গোছায়া যাইতেছে, রওনা শুরু করেছে। আল্লাহর কি কাম, মালাকাল মাউত এসে হাজির হয়ে গিয়েছে, আজরাইল আলাইহিস সালাম। মালাকাল মাউতের সঙ্গে 2 দল ফেরেশতা এসেছে, রহমতের ফেরেশতা আবার আযাবের ফেরেশতা। এই আযাব আর রহমতের ফেরেশতাদের এই ভিতরে তর্ক শুরু হয়ে গিয়েছে। রহমতের ফেরেশতা ডেকে বলে আমরা তার রূহ নিয়ে যাব। এবার আযাবের ফেরেশতা বলে না আমরা রূহ নেব। রহমতের ফেরেশতা বলে না আমরা নেব কেন? ভালো হওয়ার জন্য, নিজের খারাপ এলাকা ছেড়ে ভালো হওয়ার জন্য যাইতেছে, হতে পারে আল্লাহ তারে মাফ করে দিবে, আমরা নিয়ে যাব। বলে না না এখনো শিওর নাই, আমরা নিয়ে যাব, এখনো নিজ এলাকায় পৌঁছাইতে পারে নাই, ওই এলাকায় গন্তব্য এখন যায় নাই, এখনো বহু দূরে আছে। তাদের ভিতরে এরকম কথাবার্তা তর্কাতর্কি। আল্লাহ পাক রব্বুল আমিন এদের ভিতরে মীমাংসা করার জন্য আবারও ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা এসে 2 দলের ফেরেশতাদেরকে ডেকে বলে, এই শোনো, তোমরা জমিনটাকে মাপা শুরু করে দাও, জমিনটাকে মাপা শুরু করে দাও। জমিনটাকে মাপা শুরু করে দিয়েছে, মাপতেছে। যদি জমিনের ভিতরে এই ব্যক্তিটা নিজের এলাকা থেকে ভালো হওয়ার এলাকাটা কাছাকাছি হয়ে যায়, তাহলে রহমতের ফেরেশতার রূহ নিয়ে যাবে। আর যদি নিজের খারাপ এলাকাটা কাছাকাছি হয়, তাহলে আযাবের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। জমিন মাপা শুরু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই বান্দার প্রতি এত খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করে দিয়েছে, জমিন আমার বান্দা যেহেতু ভালো হওয়ার জন্য
নিজের মাতৃভূমি মায়ের জায়গা ছাড়িয়া ভালো হওয়ার জন্য ভালো এলাকা যাইতেছে। ও জমিন, তুমি একেবারে ভালো এলাকাটা কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ। জমিন মাপতেছে, দেখতেছে ভালো এলাকাটা কাছাকাছি, আর নিজের এলাকাটা অনেক বহুদূর বহুদূর। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দার রূহটাকে নিয়ে চলে গেল ইল্লিনে। আর যার রূহ ইল্লিনে চলে যায় এরা হলো ঈমানদার, আর যার রূহ সিজ্জিনে চলে যায় এরা হলো বেঈমান আর বেঈমান। ঠিক কি না? এজন্য আপনারা চান কি চান না আপনাদের রূহ ইল্লিনে যাক? চান কি চান না? তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা, বেশি বেশি তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। কি মাফ করে দিবে? গুনাহ মাফ করে দিবে। আমরা তো এখানে গুনাহ ছাড়া কেউ মানুষ নাই। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছড়ায়, আল্লাহ পাকের কাছে তারা কেমন? আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ সন্তান দুনিয়ায় আসে, কোন মানুষ যখন নিজের অপরাধের কথাগুলো ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, গুনাহ মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আমিন এরকম গুনাহগার বান্দাগুলো তওবার কারণে ওরকম নিষ্পাপ বান্দা বানায়া দেয়, বেগুনাহ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। মিয়া দিওয়ালারা সময় পাও না, আমি আগে আগে আইতে পার, কোনো নাই নিয়ম কানুন, তোমরা আগে আসবা। তোমরা এখানে লাড়াড়ি করতে করতে সব তো মনোযোগ দাও উল্টাইয়া। তোমরা গুলো ঠিক হওয়ান লাগবো, সব ঠিক হইতে হবে। এখানে কোনো বাংলাদেশে কেউ ঠিক নাই, সব লাইনে ঝামেলা। হাতে পায়ে ধরে কই আপনা করে আসবেন, আগে আসবেন, সিরিয়াল হয়ে বসে থাকবেন। এই সময় যে আপনি লাড়ি করেন, এই মানুষগুলো কান্নার ওয়াজ শুনবো, হৃদয়টা নরম হয়ে গেছে, এই সময় ডিস্টার্ব হয়ে গেছে। কথা কন না কেন? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমার কষ্ট হইতেছে? এই যুবক এদিকে দেখ, আল্লাহওয়ালা যুবক, নেককার যুবক, এদিকে দেখ। এজন্য নেককার যদি হতে চাও, ঘটনা থেকে শিখলাম যে নিজের খারাপ জায়গা ত্যাগ করিয়া ভালো জায়গায়ও যাইতে হয়। ঠিক কিনা বলেন? নিজের এলাকায় দাওয়াতে তাবলীগের মেহনত হয় না, যাও ভালো জায়গায় তাবলীগের কাজ শেখো শেখো শেখো, তারপর নিজের এলাকায় এসে তাবলীগের মেহনত করো। ঠিক কিনা বলেন? যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, কথা শোনো। তোমরা তো বন্ধু বান্ধবদেরকে দাওয়াতি কাজ করো না। আজকে মসজিদগুলো কত সুন্দর, কত সুন্দর, কিন্তু অনেক সময় অনেক মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কেন? তোমাদের দাওয়াতি কাজ নাই। তোমরা নিজেরাও নামাজ পড়ো না, বন্ধুদেরকে নামাজের দাওয়াত দাও না। তোমরা আজকে থেকে ওয়াদা করো, হুজুর যতদিন বেঁচে থাকবো প্রতিদিন একজন করে ব্যক্তি হলো, একজন করে আমার যুবক বন্ধুকে হলো নামাজের দাওয়াত দেব। পারবা যুবক ভাইরা? পারবা? দাওয়াত দিবা? কারা কারা পারবা? দুহাত তুলে দেখাও তো যুবক ভাইরা। যুবক ভাইরা দাওয়াত দিবা ইনশাআল্লাহ, নামাজের দাওয়াত। হাত নামাও। নেককার হও, নেককারদের সাথে মেশো। আল্লাহ নিজেই বলতেছেন নেককারদের সাথে মেশার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে মেশে না, গাঁজাখোরের সাথে মেশে। এ কথা কয় না কেন? সত্যবাদীদের সাথে মেশে না, চিটারের সাথে মেশে, তেল চোরের সাথে মেশে, ডাল চোরের সাথে মেশে। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, কাদের সাথে মেশে? আল্লাহওয়ালাদের সাথে মেশে, নেককার মানুষের সাথে মেশো। দেখতে দেখতে সময় কিন্তু ফুরিয়ে যাবে। যুবক, কেন তোমাদেরকে বারবার হাতে পায়ে ধরে বলি, তোমার পাশে তাকায় দেখো, ডানে বামে কত মুরব্বী দেখা যায়, তাদের এই দাড়িগুলা কিন্তু কাঁচা ছিল, আমার মতো কাঁচা ছিল, মাথার চুলগুলো কাঁচা ছিল। দেখো এখন কিন্তু আর কাঁচা নাই। দেখতে দেখতে সময় দেখো পেকে গেছে, পেকে গেছে। তোমার মতো সুটাম দেহ ছিল, সুশ্রী ছিল, এত সুন্দর ছিল। এই মানুষগুলো চেহারার দিকে তাকায় দেখো, গালগুলো একেবারে ঢিলা হয়ে গেছে, চামড়াগুলো লুজ হয়ে গেছে। তোমারও কিন্তু সময় আসতেছে,
সময় আসতেছে, আস্তে আস্তে মালাকাল মাউতের সঙ্গে দেখা হবে, তোমার জন্য এলানা হবে, মসজিদের চতুর্দিকে তোমার নাম ঘোষণা হবে, চতুর্দিকে মানুষেরা নাম প্রচার করবো, মুখ নাই আব্দুল্লাহ আব্দুর রহমান নাই, নামগুলো ঘোষণা করতে থাকবে। ওই যে সাদা কাফনের কাপড় নিয়ে আসবে, বাঁশগুলোকে কেটে কেটে টুকরা টুকরা বানাবে। যেই বন্ধুর সঙ্গে চলেছো, বন্ধুরা নাম ধরে ধরে কাঁদতে থাকবে, বন্ধু কেমনে তুমি এতিম করে আমাদেরকে চলে যাইতেছো, বন্ধু এতিমের মতো কেন চলে যাও? ঘরের সামনে পালকিটা চলে আসবে, এ যুবক হাতে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পালকিটা যখন চলে আসবে গোসলটা করে নিয়ে যাবে, কাফনের কাপড় নিয়ে গিয়ে সেখানে রেডি করবে, সবাই কান্নার রোল পড়ে যাবে। তোমার মা দুঃখিনী তোমার জন্য কাঁদবে, তোমার বাবা তোমার জন্য কাঁদতে থাকবে। কত যুবক মারা যায়, কত যুবক মারা যায়, কত যুবক মারা যায়, নেশা খাইতে গিয়া মারা যায়, কত নষ্টের পথে গিয়া মারা যায়। কেন তুমি বদকার ভাবে মরতে চাও, নেককার ভাবে কেন মরতে চাও না? দোয়া করো, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আমারে ভালো জায়গায় মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যু দিও, নেক হয়ে যাও, নেককার হয়ে যাও। যদি নেককার হতে পারো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে আমার মালিকের ওলি বানায়া তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের কথা। ওই সময় শুরুতে নবীজি যখন যাই নির্দেশ করতো সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা কত মানা মানত। একটা ঘটনা মনে পড়ে গেল, ওই যুগের ভিতরে মদিনার ভিতরে একজন এতিম মানুষ, ওই এতিম মানুষটা তার একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছটা আবু লুবাবা নামে একজন ব্যক্তির জমির মাঝে সামান্য একটু অংশ চলে গিয়েছে। এই এতিম ছেলেটা সোজা করে এবার খেজুর গাছের বেড়া দিতে পারে না। এই সুন্দর করে বেড়া না দেওয়ার কারণে তিনি বারবার তাকে প্রস্তাব দিলেন, বললেন, ভাই ও আবু লুবাবা, আপনার এই জায়গাটা আমাকে, খেজুর যে গাছটা আছে ওটা আমার দিয়া দেন, খেজুর গাছটা আমাকে বিক্রি করে দেন, আমি টাকা দেব, পয়সা দিয়ে খেজুর গাছ কিনে নিব। এইভাবে বলার পরেও আবু লুবাবা খেজুর গাছ কিনতে রাজি হইল না। আবু লুবাবার এই বিষয়টা এই এতিম সন্তানটা নবীজির কাছে গিয়া নালিশ করলো, নবী গো, আবু লুবাবার এই আমার এই জমিটার ভিতরে তার খেজুর গাছ পড়ে গিয়েছে, আমি তো এখন বেড়া দিতে পারতেছি না, দয়া করে মীমাংসা করে দেন। আল্লাহ নবীজি আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবা আসার পরে নবীজি নিজেই বলতে, আবু লুবাবা, তোমার ভাইরে তুমি টাকার বিনিময়ে হলো গাছটা দিয়া দাও। আবু লুবাবা রাজি হলো না। আল্লাহর পয়গম্বর শেষে বলে, হে আবু লুবাবা, তুমি যদি তোমার ওই ভাই এতিম ভাইকে খেজুর গাছটা দিতে পারো, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে তুমি আবু লুবাবাকে আল্লাহ খেজুর বাগান দিয়া দিবেন। জোরে কাও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথা শুনলো না আবু লুবাবা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পক্ষ থেকে, আমার একটা বাগান আছে, 600 বাগান, 600 খেজুর গাছের একটা বাগান আছে, এই খেজুর গাছের বাগানটা আমি পুরাটা একটা গাছের বিনিময়ে হলেও আমি দিয়া দেব। তারপর আমার ভাইকে, এতিম ভাইকে আমি একটা খেজুর গাছ দিতে চাই হাদিয়া হিসাবে, তবে আমার জন্য অফারটা চালু আছে নাকি, ওই পুরস্কারটা আমি পাবো নাকি? আল্লাহ নবী ডেকে বলেন, হে আবু দাহদা, 600 গাছ যদি তুমি দিয়া দাও, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে এরকম বড় বড় আল্লাহ তাআলা খেজুর বাগান দান করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি খুশি হয়ে গেল। আবু দাহদা 600 গাছওয়ালা বাগানটি দিয়া দিলেন। একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা খেজুর? একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ দিয়া দিল ওই আবু লুবাবাকে। এবার আবু দাহদা উনি এবার চলে গেল ওই বাগানে। এবার আজকে আর আবু দাহদা বাগানের ভিতরে ঢোকে না, গেটের বাহির থেকে বিবিকে সালাম দেয়, বারবার সালাম দেয়। বিবি চিন্তা করে, কি রে, আমার স্বামী প্রতিদিন গেটের কাছে এসে, দরজার কাছে এসে সালাম দেয়, আজকে দেখি একে খেজুর গাছের বাগানের সেই গোড়া থেকে শুরু থেকে সালাম দেওয়া শুরু করছে, গেটের জায়গা থেকে সালাম দেওয়া শুরু করেছে, বুঝলাম না কারণটা কি। ডাক দিয়া বলে, স্বামী আমার, কেন গো আপনি ভিতরে আসেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডেকে বলে, আবু দাহদা বলে, হে আমার স্ত্রী, ওই বাগানটা যে দেখতেছো, এখন আর আমার ওই বাগান নাই, আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। এবার আবু দাহদার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার,
বাগান যে বিক্রি করলেন, কিভাবে বিক্রি করলেন, কয় টাকা দামে বিক্রি করলেন? আবু দাহদা ডাক দিয়াল, বিবি আমার, আমি এই যে খেজুর বাগানটা বিক্রি করেছি, দুনিয়ার যেই সেই সম্পদের বিনিময়ে নয়, আখিরাতে জান্নাতের বিনিময়ে আমার 600 গাছ আবু লুবাবাকে দিয়া একটা গাছ আমার এতিম ভাইরে হাদিয়া দিয়া দিয়েছি। আল্লাহু আকবার। এমন ছিল সাহাবায়ে কেরামের দিল দরদি আল্লাহওয়ালা।